আজকে তোমাদের দেখাবো মাত্র ৩৫০ টাকায় আমরা কোথায় ঘুরলাম, কি খেলাম। মাত্র ৩৫০ টাকায় এটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সেটা জানতে হলে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ ওই যে ঘুরতে বেরোইছি। আর আমার মনে হয় মাঝে মাঝে ঘুরতে যাওয়া দরকার ভালো থাকার জন্য। আর যদি এরকম দুটো পাগলি পাগলি বোন থাকে কারো, তাহলে তো আর কথাই নেই। আর ওদের বরগুলো তো আছেই। আর এদিকে আমি আর রোহিত। যাই হোক, আগের দিন বিকালবেলা আমি চলে গিয়েছিলাম ছোট বোনের বাড়ি। যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে, তাই সকাল সকাল পৌঁছাতে পারতাম না। আর আমাদের বাড়ি থেকে গাড়িও পাওয়া যায় না। ছোট বোনের বাড়ি কাকদ্বীপে, ওখান থেকেই কাছে। তাই আমি আর রোহিত ওদের বাড়িতে চলে গেছিলাম। আর ওদিক থেকে মেজো বোন আর ওর বর ভোর 5টায় উঠে তারপর ওখান থেকে বাস ধরে কাকদ্বীপ এলো। কাকদ্বীপ থেকে একসাথে বাসে উঠলাম। 9টার সময় পৌঁছে গেছি বকখালিতে। তারপর একটা হোটেলও নিয়ে নেওয়া হয়েছে। আর বকখালিতে আগে একবার এসেছিলাম আর এই এলাম। এর খুব খিদে পেয়েছে, উল্টো পাল্টা বকছে। আমার বোন, এটা আমার বোন। খিদে পেলে উল্টো পাল্টা বকে, খাচ্ছে আর বকছে। আমি খাবার আনি, আমার বোন তাই জন্য বলছে যে আমাকে খেতে দেওয়া হবে না। এইটার ভিতরে আছে আমার ছোট বোনের সম্পত্তি, এতে ভালো ভালো জিনিস আছে। ওইটার দরকার লাগবে, ওইটাই তখন খোঁজ করবে, তখন বলবে বোন এমনি ছিল বলে আমি গায়ে মাখতে পারছি, মুখে মাখতে পারছি, চুলে মাখতে পারছি। দেখেছো আমার ছোট বোনটা কতটা সংসারী হয়ে গেছে, কত কিছু গুছিয়ে নিয়ে এসেছে। দেখো আমার বোনেরা, দেখতে পাচ্ছ সবাই, খাবার আনিনি বলে কেমন সম্মান করছে। একটু খেতে চাও তাহলে এটা দিয়ে আনো। আমার বোন বড় মুখ হইছে, আমি দেখতে পাচ্ছি দিদি খুব বড় হয়ে নাশ গেছে। করেছে। আমি জানি আমি আরো বেশি শান্ত হয়ে যাচ্ছি। এরা এবার ঝগড়া শুরু করে দিয়েছে। চানা তৈরি করে সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো সমুদ্রের উদ্দেশ্যে। এর আগে একবার গিয়েছিলাম, কিন্তু তখন চান করিনি, কারণ তখন শীতকাল ছিল। আর আমরা পৌঁছেছিলাম প্রায় 1টা-1.5টার সময়। আর পরের দিন সকাল 10টায় গাড়িতে উঠে আমরা চলে এসেছিলাম। যাই হোক, এবারে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। সবাই মিলে যাবো সমুদ্রে চান করতে। তবে আজকে রোদটা অতটাও নেই, কারণ হচ্ছে আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই একটু একটু মেঘলা আছে। তাহলে যা গরম পড়েছে, একদম চুঙে চাটনি হয়ে যায়। আর বকখালিতে এলে তোমরা কিন্তু কাছাকাছি জল পাবে না, বেশ অনেকটা গেলে তারপরে জল দেখতে পাবে। পুরি এখানে বালি দেয়, বালিতে কেমন হচ্ছে। ওই দূরে সমুদ্র। আমরা এখন খেতে যাবো, বসে আছি, অপেক্ষা করছি। আমরা হোটেলে ফিরে চান ফান করে চলে এসেছি আবার হোটেলে খেতে। রোহিত তো বিরিয়ানি খাবে, তাই ওর জন্য বিরিয়ানি দেওয়া হলো। তারপরে আমরা ঠিক করলাম বিরিয়ানিই খাওয়া হবে। কিন্তু কি আর বলবো, এই হোটেলের বিরিয়ানিটা এত বাজে খেতে যে আমরা কেউ খেতেই পারছিলাম না। আর বাপুদা খেয়েছিল ভাত, আমাদের খাওয়াটা বেকার হয়ে গেছিল। যাই হোক, হোটেলে গিয়ে টানা একটা ঘুম দিয়ে আবার চলে এসেছি সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে। সমুদ্রের ধারে এখন বাজে 7টা। সমুদ্রে তো দোকান, সমুদ্রের ধারে ওই দোকানগুলো দেখছো, ওগুলো কিন্তু মাছ ভাজার দোকান। আমাদের পেট ভর্তি ছিল, তাই কোনো মাছ ভাজা খাইনি। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমাদের ঘন্টু মানে ছোট বোনের বর, ও কিন্তু সকালবেলা আমাদের সাথে আসেনি। ও সকাল থেকে ডিউটি করেছে, তারপর বিকেলবেলা বাড়িতে গিয়ে চান করেই চলে এসেছে আমাদের কাছে। রেস্টও নেয়নি আর খাওয়া দাওয়া করেনি। আর আমি আর মেজো বোন একটু চা খাচ্ছিলাম। সমুদ্রের ধারে বসে চা খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, সমুদ্রের ধারে অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে, প্রায় 9টা বেজে গিয়েছে। এবার যাবো আমরা হোটেলে। আর দেখে মনে হচ্ছে ভালো। আমাদের তো যেন স্বপ্ন স্বপ্ন। আমরা খাবো না গাইস, আমাদের জন্য খাবার নিয়ে আসে। মিথ্যা কথা, ওরা বললো যে আমাদের খিদে নেই, আমরা খাবো না। কেন খিদে থাকবে না গাইস? একসঙ্গে তো খেয়ে দিই গাইস। ও 4খানেক বিরিয়ানি খেয়েছে, ওর বরের ভাগের বিরিয়ানিটা ও একা খেয়ে নিয়েছে। না আমরা বিকেলবেলা 3 প্যাকেট বিরিয়ানি আমরা খেয়ে তারপরে গেছি সবাই মিলে। ওই জন্য খিদে নেই। ওইটা তো নেই, কারণ ওইটা করলে ভালো দেয়। এরকম করে এমন করে খাচ্ছিলাম। রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আর ওদিকে হোটেলের মালিক এখনো ঘুম থেকে ওঠেনি, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওনাকে আর ডাকাডাকি করিনি। ওই দেখো সমুদ্রের জল কত দূরে আছে। এরা দুজন শুধু মারপিট করে, আমরা কামড় করছি। আমরা এইদিকে, সমুদ্র ওইদিকে।
তো বন্ধুরা, আমরা 350 টাকা খরচা করে একদিনই ঘুরেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র 350 টাকা। গাড়ি ভাড়া আর খাওয়া খরচা, হোটেলের সবকিছু নিয়ে। আর সকালে টিফিন খাবার জন্য মেজো বোন আর ছোট বোন সবকিছু গুছিয়ে এনেছিল। আর আমার ছোট বোন বাড়ি থেকে যা জল নিয়ে গিয়েছিল, কিনতেই হয়নি আমাদেরকে। আর দুপুরে সবাই 1 প্লেট করে বিরিয়ানি খেয়েছিলাম। আর রাতে ঘন্টু খেয়েছিল বিরিয়ানি। আমি, পাপুদা আর রোহিত তিনজনে খেয়েছিলাম রুটি আর চিকেন কষা। বালিয়াড়ি ঝড় হচ্ছে বন্ধুরা, বালিয়াড়ি ঝড়। আর হ্যাঁ, আর একটা কথা, যে এই হোটেলে আমরা ছিলাম বালি ওই হোটেল উঠছে, থেকে আমার ফোনে ফ্রি টোটো আসছে না। সার্ভিস দিয়েছিল। মানে ওই সমুদ্রের পাড়ে যতবার যাবো আসবো এই টোটো ভাড়া ফ্রিতে। আর হোটেলের ভাড়া নিয়েছিল একদিনের জন্য মাত্র 750 টাকা। আমরা ছিলাম 6 জন। আর সত্যি বলতে এখানে দোকানপাটও তেমন নেই যে কিছু কিনবো। আর মেজো বোন আর ছোট বোন দুজনে মিলে তো মুড়ি খাওয়ার সমস্ত কিছু আয়োজন করে নিয়ে এসেছিল, তাই টিফিনটা বাইরে থেকে আর কিনতে হয়নি। তবে টুকিটাকি কিছু খেয়েছিলাম, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো। যাই হোক, সমুদ্র পাড় থেকে এখন আমরা চলে যাচ্ছি, কাছেই একটা মন্দির আছে, সেই মন্দিরে যাবো আমরা। এখন বাজে 9:10। এবার আমাদের রেডি, বাড়ি যাব। এই সানগ্লাসটা আমার বোন কিনে দিয়েছে। এটা কি বলবো, সেই পাইপ ভাঙা। হ্যাঁ, এই তুমি ব্যাগে কিছু নেই কেন? এর ব্যাগ খালি। এখন আমরা বের হচ্ছি, বাড়িতে যাব না, যাব ছোট বোনদের বাড়ি। তার কারণ ঘন্টু আগের দিনে পাপুদাকে বলেছিল যে আমি যদি যাই তোমাদেরকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। ও অত কষ্ট করে এলো, যেতে তো হবে। তাই চলো আবার ছোট বোনের বাড়ি যাই। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এত কম টাকা খরচা করে যে আমরা ঘুরে এলাম, তোমাদের কেমন লাগলো বলো। একদিনের জন্য হলেও আমরা কিন্তু খুব মজা করেছি।